এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে কেন আমাদের এই সভা এ সম্পর্কে আমার আগের বক্তাগণ বিস্তারিতভাবে বলেছেন। বর্ষপূর্তি শব্দটির সাথে একটা উদযাপনের তার একটা আওয়াজ বা একটা সম্পর্ক এরকম একটা তৈরি হয়, কিন্তু আজকে আমাদের এই বর্ষপূর্তি অর্থাৎ গাজার উপর ইসরায়েলের যে নরঘাতী আক্রমণ, এটা এরকম কোন উদযাপনের না যে এই মানবতা বিরোধী এই আক্রমণের বিরুদ্ধে বিশ্ব জনমতের সাথে এবং প্যালেস্টাইন ও গাজার সেখানকার শান্তিকামী জনগণ তাদের প্রতি সংহতি জানানোর জন্যই আমাদের আজকের এই সভা। এখানে আমি যে কথাটা বলতে চাই যে এই ইসরায়েল একটা ছোট্ট দেশ, কিভাবে তৈরি হয়েছিল আমরা প্রায় সকলেই কম বেশি এটা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে লক্ষ লক্ষ ইহুদিকে এই হিটলার তার সেনাবাহিনী নানাভাবে নৃশংসভাবে তাদের হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং ইউরোপের আরো বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ইহুদি তারা ঘর ছাড়া, বাস্তু ছাড়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর এই লক্ষ লক্ষ গৃহচ্যুত বাস্তুহারা এই ইহুদি জনগণ তাদেরকে একটা ঠিকানা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা এই আজকের যে ইসরায়েল, অর্থাৎ এটা একটা সময়তে সম্পূর্ণটাই প্যালেস্টাইনের অংশ, এই জায়গাটাকে বসিয়ে 1948 ইংরাজির 14 মে এই প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু শুরু থেকেই যে ইহুদি জাতি সারা পৃথিবী থেকে, বিশেষ করে ইউরোপের ভূখণ্ড থেকে তারা গৃহচ্যুত হয়ে সেখানে এসে ঠাঁই পেয়েছিলেন, একটা সময়তে প্যালেস্টাইনের জনগণও এটা মেনে নিয়েছিলেন, কিন্তু তারা তাদের জন্য চিহ্নিত এই জায়গায় তারা সন্তুষ্ট না। ধীরে ধীরে গোটা প্যালেস্টাইন ভূমি তারা দখল করতে চায় এবং শুধু সেই ইসরায়েল বা আজকের এই প্যালেস্টাইন না, তার বাইরেও গোটা মধ্যপ্রাচ্যে সেখানকার সম্পদ আহরণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য সেখানে শুধু প্যালেস্টাইনের উপরে না, গাজার উপরে না, লেবানন, সিরিয়া, আরো বহু দেশের উপরে অন্যায়ভাবে সে আগ্রাসন করে চলেছে। এই হলো এই ইসরায়েল সৃষ্টি এবং প্যালেস্টাইনের সাথে তার আক্রমণের সূচনা এবং এই বিগত 70 বছরের বেশি সময় ধরে এইভাবে একটা অন্যায় যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। তো আজকে এখানে আমরা মিলিত হয়েছি বিশ্ব জনমতের সাথে। প্যালেস্টাইন, এই ইসরায়েল, তার যে জঙ্গিপনা, এই ধ্বংসলীলা, এইভাবে গোটা মধ্যপ্রাচ্যে যে আজকে এই সন্ত্রাস করছে, এটা কখনো সম্ভব হতো না পেছন থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নাটো জোট তাদেরকে মদত না যোগাতো, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এবং সমস্ত দিক থেকে। কিন্তু দুর্ভাগ্যের হলো এই জায়গাতে আমাদের ভারতবর্ষ
সে 48 ইংরাজি থেকে আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই আমরা প্যালেস্টাইন জনগণের তাদের মাতৃভূমির অধিকার, মধ্যপ্রাচ্যে যাতে শান্তি স্থাপন হয়, কূটনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সমস্ত মহলে রাষ্ট্রসংঘে বরাবরই আমরা প্যালেস্টাইনের পক্ষে আমরা দাঁড়িয়ে এসেছি। সেখানে যাতে শান্তি স্থাপন হয়, ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে, ঠিক আছে, যার যার সীমানায় দুইটা রাষ্ট্র যাতে মাথা উঁচু করে সমানভাবে তারা দাঁড়াতে পারে, বাঁচতে পারে, বিকশিত হতে পারে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসার পর, তার আগেও অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন বিজেপি সরকার ছিল, আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম একজন মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে সেখানে এই ইসরায়েলে পাঠান এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলের মাটিতে সেখানে গিয়ে ইসরায়েলের এই জবরদখলকারী সরকারের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং নানাভাবে কূটনৈতিক যে সম্পর্ক আজকে তৈরি হয়। আর সেই সম্পর্কের সুবাদে এই যে গত 7ই অক্টোবর 2023 ইংরেজি থেকে আক্রমণ শুরু হয়েছে, এই যাবৎ প্রায় 43,000 মানুষ সেখানে তার মৃত্যু ঘটেছে, যার বেশিরভাগ হলো নারী এবং শিশুরা। এবং গাজা ভূখণ্ডের প্রায় 24 লক্ষ সেখানকার অধিবাসীর মধ্যে তার অর্ধেকেরও বেশি তার নিজ জায়গা থেকে, বাসস্থান থেকে তারা বিতাড়িত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি, লক্ষ লক্ষ পাউন্ড বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রায় 1 লক্ষ এই গাজাবাসী অর্থাৎ প্যালেস্টাইনিয়ান তারা গুরুতরভাবে সেখানে আহত হয়েছেন। আর তাদের উপরে সে আক্রমণ করার জন্য দুর্ভাগ্যের যে ভারতবর্ষ, আমরা নন অ্যালাইন মুভমেন্টের অন্যতম শরিক, যে ভারতবর্ষ পরমাণু বোমার যে শান্তিপূর্ণ ব্যবহারের যে আমরা তার পক্ষে, সে ভারতবর্ষে এখানে সে অস্ত্র তৈরি হচ্ছে। নরেন্দ্র মোদীর বন্ধু গৌতম আদানি, তার একটা কোম্পানি এলভিস সিস্টেম কোম্পানির নাম, ইসরায়েলের একটা কোম্পানির সাথে কোলাবোরেশন করে আমাদের দেশের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের পাশে কারখানা খুলে সেখানে ড্রোন তৈরি করে এবং সেই ড্রোনে মারণাস্ত্র ফিট করে এই ধ্বংসলীলা চালাচ্ছে। অর্থাৎ সরাসরি এই হত্যাকাণ্ডে অমানবিক, মানবতা বিরোধী এই কর্মকাণ্ডে ভারতবর্ষ জড়িত না হলেও এই এলভিস সিস্টেমের মধ্য দিয়ে ভারতের মাটিতে ভারতের শ্রমিকদের ঘাম রক্তে তৈরি করা ড্রোন, তৈরি করা অস্ত্র, এটা ব্যবহার করে আজকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র তথা এই ইসরায়েলের তার সহযোগিতা করে যাচ্ছে। এইভাবে গোটা ভারতবর্ষকেও আজকে অপরাধীর তালিকাতে সেখানে যুক্ত করে দিচ্ছেন। এটা দুর্ভাগ্যের, আমরা এর নিন্দা করি। কাজী বন্ধুরা, এখানে শুনেছেন আপনারা, পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে জানেন, গত 1 অক্টোবর থেকে ইসরায়েলের সাথে এই হামাসের উপর আক্রমণ বা গাজার উপরে আক্রমণ, এটা শুধু ইসরায়েল এবং গাজা বা ইসরায়েল বা পশ্চিম ভূখণ্ড, মূল প্যালেস্টাইন ভূমি, তার মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল লেবাননের উপর আক্রমণ করছে, প্রথম বোমা ফেলেছে, এখন ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি নিয়ে লেবাননের ভূখণ্ডে গিয়ে সেখানে গাজাতে যেরকম ভাবে নরসংহার চালাচ্ছে সেখানেও চালাচ্ছে।
আর সেই প্ররোচনায় ইরান, যদিও ইসরায়েল থেকে ইরানের যে দূরত্ব প্রায় সবচেয়ে কম দূরত্ব 1000 কিলোমিটার, সে 1000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করে সেখানে ইসরায়েলে সে আক্রমণ হানছে। আমরা এই ঘটনায় যেন ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে বলে আমরা উৎফুল্ল, আমরা আনন্দিত তা না। আমরা আনন্দিত হতে পারতাম, আমরা স্বস্তি বোধ করতে পারতাম যদি এই হত্যাকাণ্ড, রক্তপাত যদি থেমে যেত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের এই যে প্ররোচনা, ইসরায়েলকে গত কয়েক দশক ধরে যে মদদ জুগিয়ে যাচ্ছে, সেই মদদ জুগিয়ে যাওয়ার ফলে আরেকটা অহেতুক, অযাচিত, অপ্রয়োজনীয়, মানবতা বিরোধী আরেকটা যুদ্ধের হাতছানি আমরা লক্ষ্য করছি। আমাদের দেশেরও গুদি মিডিয়া, আন্তর্জাতিক যে মিডিয়ার মধ্যেও যারা এইরকম যুদ্ধ ইত্যাদির মধ্য দিয়ে যারা পুঁজি বাড়ানোর স্বপ্ন দেখেন, মুনাফা লুটের স্বপ্ন দেখেন, এরা গল্প ছড়াচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা হয়তো বা কেউ কেউ মনে করি যে না, আমরা তো ইসরায়েল থেকে, প্যালেস্টাইন থেকে বা ইরাক থেকে বহু দূরে আছি, সে যুদ্ধ লাগলেও আমাদের এখানে সে যুদ্ধের তাপ লাগবে না। কিন্তু বন্ধুরা, কেন এই আরবের মাটিতে, আরব ভূখণ্ডে এই ইসরায়েল তৈরি করতে হলো? ইসরায়েলকে জায়গা দেওয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন সোভিয়েতের নেতৃত্বে হিটলার বাহিনীকে হারিয়ে সমাজতান্ত্রিক দুনিয়া পৃথিবীর প্রায় অর্ধেক অংশ কবজা করল, রাজনৈতিক ক্ষেত্রেতে, অর্থনৈতিক ক্ষেত্রেতে, এমনকি সামরিক ক্ষেত্রেতে তার একটা শ্রেষ্ঠতা অর্জন করল। মার্কিন যুক্তরাষ্ট্রের তখন তার ভবিষ্যতে তাদের থাবা, তাদের মুনাফা অর্জনের লক্ষ্যে তার একটা কূটনৈতিক চাল, সেটা সেই ইসরায়েল তৈরি করার পেছনে সেই কূটনৈতিক চাল হলো, যদি আরবের মাটিতে এরকম একটা ঘাঁটি তৈরি করে রাখা যায়, এরকম একটা দেশ তৈরি করা যায়, এরকম একটা বন্ধু শক্তি তৈরি করা যায়, তাহলে আরবের অফুরন্ত তেলের ভান্ডারের উপরে হাত দেওয়া যাবে। সেখানকার রাজনীতিতে, অর্থনীতিতে নাক গলানো যাবে। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বিগত 7 দশকে আজকে আমরা সেগুলোই প্রত্যক্ষ করছি। এই ইরান ইরাকের যুদ্ধ বা ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, সৌদি আরবকে তার সাথে বন্ধুত্ব করে বাকি আরব দেশগুলোর সাথে সেখানে বিবাদ লিখে দেওয়া, একটা উদ্দেশ্য যে সাম্রাজ্যবাদ সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদের শিখণ্ডীতে দাঁড় করিয়ে কিভাবে তার মুনাফা অর্জনের সেই ক্ষেত্র এটাকে আরো সম্প্রসারিত করা যায়, এবং সেই জায়গায় আমাদের দেশের এই সাম্প্রদায়িক শক্তির উপরে ভর করে আরএসএস বিজেপি দ্বারা পরিচালিত সরকার সেই সাম্রাজ্যবাদী দূষর হয়ে এই গোটা ভারতবাসীকেও আজকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা যুদ্ধের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এ থেকে দূরে সরিয়ে নিয়ে এই পৃথিবীর এই টালমাটাল অবস্থাতে আরো জটিল করে তুলছে। তার বিরুদ্ধে আমাদের আরো সোচ্চার হওয়া চাই। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে উৎসবের এই মুহূর্তেও, যদিও আমাদের এখানেও নানা ধরনের উস্কানি, নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের এখানেও যদিও এরকম সরাসরি এরকম না হলেও যে কিভাবে আমাদের সম্প্রীতি ভাঙা যায় ইত্যাদি আমাদের এই রাজ্যের মধ্যে আমরা দেখছি, তার মধ্যে আপনি এসছেন। আমি মনে করি আমাদের এই সভা, আমাদের এই সংহতি, এটা
শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেতে প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপরে আক্রমণের বিরুদ্ধে জনমত তৈরি করার ক্ষেত্রে তা না, আমাদের দেশেও সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদের পদলেহনকারী যে সরকার, তার সমস্ত কুটচালের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ, আমাদের যে ঐক্য, আমাদের যে আবেদন, এটাকে আরো সংহত করার জন্য আমাদের এই কর্মসূচি। আগামী দিনেও এরকম কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।